আসলে আমার আলোচনাটা না হলে ভালোই তো, কারণ যে পরিচয় আমার দেওয়া হয়েছে আমার কাছে খুব মনে হচ্ছে যে আমি হয়তো সেই মুনাফিক। আমি এখানে আলোচনা করব গিয়ে দিন শেষে আমার ছোট্ট সন্তানকে দেখে আমি আমার আলোচনা নিজেই ভুলে যাব। আমি এখানে আলোচনা করব আমার ওয়াইফের সাথে আমি ঠিকই আনন্দে আমি ঘুমাবো। আমি আলোচনা করব আমি আলোচনা করবো আর আমাদের ভাইয়েরা এভাবে মরতেই থাকবেন। আমরা ইমানের কথা বলবো, কিন্তু ইমানের দেখা যাক আমরা কখনোই পূরণ করব না। আমরা আব্দুল ইবনে সুরাইয়ের সবাই কাতারে ঢুকে যাব, কখন আবু বকর ওমরের মতো দাঁড়িয়ে মুসলিম উম্মার দায়িত্ব নিতে পারবো না। আমরা আমাদের আয়েশি জীবনটাকে পরিত্যাগ করে সে এক আল্লাহর দিকে ধাবিত হতে পারবো না, যে এক আল্লাহ আসমান এবং জমিন বানাইছেন, যে এক আল্লাহ আযাবের বাহিনীকে একাই পরাজিত করেছেন, যে আল্লাহ তার সাহাবায়ে কেরামের বাতাস লাগার মাধ্যমে হযরত বং পূর্ণভূমিকে ইসলামের আলো দ্বারা রঙিন করেছেন। আমরা হয়তো সেই আল্লাহর দিকে ফিরে যেতে পারবো না। আমার খুব মনে পড়তেছে একজন কবি খুব আক্ষেপ করে বলেছিলেন, দিল পে হাত রাখ সত সত দাস হ্যাঁ মুসলমান কা মতলব क्या इश्क नबी रही सीने बिच पतरास ईमान का मतलब क्या उसे हिंदुस्तानी ठीका से इतने जंग का मतलब क्या जिसपे पाक दिन का इज्जत नहीं उस हजरत बंग का मतलब क्या। মুসলমান, এখানে অনুষ্ঠান শেষ করে আমরা সবাই বাড়ি চলে যাব। আমি কিছু সমাপনী কথা বলি, হয়তো টপিকের সাথে রিলেটেড কথা আমি বলতে পারবো না, আমি সব কথা ভুলে গেছি, কারণ আমার পূর্ববর্তী সম্মানিত বক্তার প্রত্যেকটা কথা আমার দিলের ভিতরে লাগতেছিল। আমার মনে হচ্ছিল আমি হচ্ছি সেই লাস্ট মুনাফিক, যে হয়তো যখন এই কাফেলা এখান থেকে রওনা হবে আমি তখন আমার ওয়াইফের মহব্বতে আমার বিছানা আঁকড়ে ধরে থাকবো। আমি সেই লাস্ট মুনাফিক যখন আমার ছোট্ট 7 বছরের বোন তার ছোট্ট ভাইয়ের লাশ ব্যাগে করে হসপিটালে নিয়ে আসবে, এই দৃশ্য আমি মোবাইলে দেখবো, আর আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইনার বাজার করার জন্য বাজারে চলে যাব। আমি সেই লাস্ট মুনাফিক যে তার সন্তানের তাকাজা পূরণ করার জন্য দিনের তাকাজাকে পিছনে ফেলে দিব। আমি আমার সমস্ত কথা এখন ভুলে গেছি, আমি জানি না আমি কি বলবো। আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার কথা যদি আপনারা বুঝে থাকেন, একটা বড় দায়িত্ব আমাদের সামনে অপেক্ষা করতেছেন। আমরা জানি আমরা এই দায়িত্ব পালন করতে অক্ষম, কিন্তু আমাদের মাবুদ সক্ষম। তো আমরা জানি এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না, কিন্তু আমাদের রব আমাকে সেই শক্তি দিবেন। তো আল্লাহ, তুমি আমাদেরকে সেই শক্তি দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে মাটি কামছে তোমার দিনকে আঁকড়ে ধরে থাকা তৌফিক দান করো। আল্লাহ, তোমার দিনের উপর আমাদের মৃত্যু দান করো। আল্লাহ, মসজিদে আকসাকে তুমি তো মুক্ত করেই দিবা, আমার মধ্যে একটা খুঁতটাকে ওই কাফেলায় তুমি শরীক করে দিও। আল্লাহ, আল্লাহ তুমি